সবাই এসেছি আসুন যিশু তোমার খবর সবাই ওঠো সবাই ওঠো আমরা সবাই সকলকে জয় যিশু। আজকের দিয়ে প্রভুর গৃহ খুলে গেল সকলের জন্য। আর ঈশ্বর আশীর্বাদ করুক যাতে এখানে আমাদের সকলে যাতে পরিত্রাণ পাক এবং পিতাকে জানতে পারুক। আর আমি সত্যি পিতাকে ধন্যবাদ করি যে খুব সুন্দর জায়গা পরিস্থিতি দিয়েছে যাতে পিতার সুসমাচার সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আসুন ধন্যবাদ করি পিতা ঈশ্বর যে তুমি এত সুন্দর গৃহ দিয়েছো পিতা। যে সকল মানুষ এখানে মধ্যে আসে পিতা আমি জানি পিতা বিশ্বাস করি পিতা তারা পরিত্রাণ পাবে পিতা। ধন্যবাদ তোমার মহান আমি ধন্যবাদ করি পিতা ঈশ্বর তুমি যিশু তোমার নাম এই গৃহ খুলতাম পিতা। হালেলুয়া। আমি খাতাটা নিয়ে আসবো। সবাই হ্যাঁ সবাই এখানে আসো সবাই এখানে বসো। তুমি বসতে পারবো তো দাদা সবাই একজন দুজন বসে নেবে। তাহলে জোর করো আসো খাতাটা নিয়ে আসবো। নয় না না বসো বসো দাদা বসো। হ্যাঁ ঠিক আছে বক্সটা ব্যাগটা হ্যাঁ নিয়ে আসছি। তোমরা আপনারা সব যারা বিছানায় এক কাজ করুন আপনারা গিয়ে বিছানায় উঠে পড়ুন। শোনো যেখানেও বসবি না আমরা নিচে আপনি সব যাবেন কিরাম তো কি হয়েছে না আমি এদিকটা সরে যাচ্ছি জায়গা বলে যাবে পরে পরে ওটা পরে টাইম নেই 11টা টাইম দেওয়া আছে আমাদের সকলকে। আমি টাইম মাঝখানে বসলে হবে দাদা চেয়ারে বসবে তোমরা উঠে যাও অসুবিধা হবে না। যেমন তোমরা চার্জে বসো এইভাবে বসো না মন্ডলীতে যেমন বসো। আমার পেটটা এত ভরে গেছে। মাঝখানে সবার মাঝখানে লাইটটা কি চলছে দাদা Exalt, let them exalt the host of heaven. Exalt, let angel ministers of God exalt. Let the trumpet of the প্রার্থনা করুন সকলে। বাবা বসুন। বসলে অসুবিধা বসুন
Hallelujah. 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 Praise the Lord. জয় যিশু সকলকে। জয় যিশু। মানুষ আজকে আমরা সর্বদা একটা কথা জানতে চাই যে মানুষ কেউ কাউকে আজকে কেউ খাওয়ার নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় ঠক, প্রত্যেকটা জায়গায় মানে আপন আপন পদে সকলেই মানে কি বলবো নিজের নিজের মতন সকলে চিন্তা করে, কেউ কারোর জন্য চিন্তা করে না, কেউ কাউকে বুঝতেই চায় না। মানে ভালোবাসাটা কি জিনিস আমরা জানি না। আমরা যদি কাউকে সত্যিকারের মন দিয়ে কাউকে ভালোবাসি কোনো মানুষকে, তারা ঠিকই এরকম কিছু একটা মানে আমাদেরকে ঠকাবার চেষ্টা করে। কিন্তু এমন একজন আছে আমাদের মধ্যে যিনি কোনোদিন ঠকায় না, কিন্তু আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেছে। কেন? কারণ আমরা পাপী, আমরা পাপ করেছি আর আমাদের পাপের মূল্য দিয়ে গেছে তিনি। আমরা বুঝতেই পারি না যে তিনি মানে আমাদের মধ্যে এরকম কাজ করে দিয়ে গেছে। আমরা সবসময় দেখি যদি আমি কাউকে ভালোবাসি তাকে কি করছে, কি খেলো, কি নিল, কি দিল, কি করছে, মানে আমরা নিজেরা কথাকে বানাবো কী করে, কীভাবে কথা বলতে হবে তার আগের দিন দিয়ে ভেবে রাখি। কিন্তু যিনি আমাদের জন্য জীবন দিয়েছে, যিনি আমাদের পাপকে ক্ষমা করে দিয়েছে, যিনি আমাদেরকে আমাদের সমস্ত মানে চাওয়া পাওয়া সব দিক দিয়ে পুরো রেখেছে, কিন্তু আমরা যেন ভাবি না, আমরা চিন্তাই করি না, আমরা বুঝতে চাই না যে তিনি কেন এটা করেছে। কেননা আমাদেরকে তিনি ভালোবাসে, একমাত্র প্রত্যেকটা যিনি আছে সর্বদা আমাদেরকে ভালোবাসে, আর আমরা তাদের কথাই মানি না। আমরা বুঝতে চাই না যে ভালোবাসাটা কি, ভালোবাসার মর্যাদা আমরা দিতে পারছি না। কিন্তু যিনি সত্যের ভালোবাসা তাকে আমরা দেখছি না। কিন্তু এই জগতের মতন আমাদের চিন্তা ধারণা, আর আমরা ভাবি সর্বদা তাদেরকে ভালোবাসবো যারা আমাকে ভালোবাসে। কিন্তু না, আপনাদের জন্য কেউ একজন আছে যিনি আপনাদেরকে জীবন দিয়েছে,
মানে নরক থেকে বাঁচাবার জন্য, আমাদের পাপের জন্য তিনি নিজে বলি রূপে ক্রুশে চড়ে গেলেন। কি কারণে? একমাত্র আমাদের পিতার জন্য। তার হাতের মধ্যে কিভাবে প্লেট ঢুকেছে তিনি সহ্য করেছে, তাকে মেরেছে চাবুক তিনি সহ্য করেছে, তার মুখে থুতু দিয়েছে তিনি সহ্য করেছে, এবং লাস্ট সময়েও তিনি বলছে পিতা পিতা একে ক্ষমা করো। এরা কি করছে আমি জানি না, এদেরকে ক্ষমা করো। এরা কি করছে এরা নিজেরাই জানে না, কারণ উনি একমাত্র সত্যের ঈশ্বর, আর ওনাদেরকে কেউ চিনতে পারেনি। হালেলুয়া, হালেলুয়া। আমার পিতা, আমার এসু, আমার দয়াময় ঈশ্বর, আমাদের সকল পাপ তুমি ক্ষমা করো পিতা। আমরা সর্বদা ভুল করি পিতা। আমরা কি সত্যি আমরা জানি না আমরা কি করছি। আমরা সর্বদা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকি। তুমি যেই নোংরা থেকে আমাদেরকে ওঠাবার জন্য চাও পিতা, কিন্তু আমরা সেই নোংরার মধ্যে গড়াগড়ি খাই পিতা। পিতা তোমার ভালোবাসা দিয়ে এত অপমান আমরা কখনোই বুঝতে পারিনি আর বুঝতে চাই না। কি কারণে পিতা? আব্বা আমাদের প্রতি দয়া করো পিতা, আমাদেরকে তোমার মতো তৈরি করো, আমরা ভুল পথে না যাই পিতা। আমরা যাতে সর্বদা তোমার সাথে সাথে থাকি পিতা। আব্বা পিতা, আব্বা আমাদের প্রতি দয়া করো পিতা। আমার পিতা, আমার প্রভু যিশু, আমার স্বর্গীয় পিতা, আমরা ভুল করে থাকি পিতা। আমার পিতা, আমার প্রভু যিশু, যে সকল মা আজকে আপনার বাক্য শুনতে নামে চাই, যে সকল মা বোন ভাই বাবা মা সকলে আছে অসুস্থ, আমি সকলে নাজিকের যিশু নামে আশীর্বাদ করি যাতে তার সুস্থতা হয়ে উঠুক। আমার আব্বা পিতা দয়ালু ঈশ্বর, আমার এই ক্ষুদ্র প্রার্থনা যিশু নামে শ্রবণ যোগ আমার না পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক। হালেলুয়া। পিতা ঈশ্বর প্রভু যিশু জয় হোক, জয় যিশু। সত্যের ঈশ্বরকে কারা কারা বিশ্বাস করেছি আর কোন মায়ের কি হয়েছিল আমি একটুখানি সাক্ষ্য জানাতে চাই, যাতে সকল বিশ্বাসী পিতাকে আরো বিশ্বাস করুক। তিনি যে আমাদের সঙ্গে আছে, তিনি যে আমাদের সঙ্গে সঙ্গে আছে, যিনি আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন, সেই কারণে এই সমস্ত সাক্ষ্য খুবই প্রয়োজন, যাতে মানুষ আরো নিজেদেরকে পিতার কাছে দিয়ে দিতে পারে এবং পিতা প্রার্থনা করতে পারে। এইটুকুনি আমি সকলের কাছে অনুরোধ করবো। কার কি সাক্ষ্য আছে, কি লাভ পেয়েছে প্রার্থনার মাধ্যমে, আমরা যে প্রার্থনা করছি, আমি যে প্রার্থনা করেছি, আর তারা কি লাভ পেয়েছে, আমি এইটুকুনি সাক্ষ্য হিসেবে শুনতে চাই। এখানের মধ্যে কে কে পেয়েছে একটুখানি হাত তুলবেন। 4 জন। আমি প্রথমে মায়েদের কাছ দিয়ে 5 জন। আমি প্রথমে মায়েদের কাছ দিয়ে শুনি। মা, আপনার নাম কি? ওইটা 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 দাও, মাইকটা দাও। বলুন মা। অনেক দামি দামি ওষুধ চলে। আমি এখন প্রার্থনা এখানে যিশুর কাছে এসেছি, এসে আমার অনেকটা ইয়ে হয়েছে, আমার অত ওষুধ দিতে হয়। আগের চেয়ে আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। ধন্যবাদ পিতাকে। আর কার কি প্রবলেম হয়েছিল মা, আপনি একটুখানি সাক্ষ্য দিন। মাইকটা একটু ঠোঁটের কাছে আনবেন। হ্যালো, হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। বলছি এই কদিন আগে আমার এত শরীর খারাপ করছিল যে আমার সারা গা জ্বালা করছিল, পায়ের তলা পর্যন্ত, আমার শরীর কীরকম করছিল। তারপরে এই দাদাভাইকে বললাম, দাদাভাই প্রার্থনা করে দিল, এতে আস্তে 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 আমার জ্বালা যন্ত্রণা সব চলে গেছে। তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কার হয়েছিল প্রবলেম? আপনার ঠাকুমা। আচ্ছা। আবার আমার খুব মাথার প্রবলেম, মাথা ঘুরে লেগে উঠতে পারি না। হ্যাঁ, আর প্রায় বছরের কাছাকাছি আমার একটু খুব ভালো আছে, ওর কাছে কেমন কি আছে।
উঠতে পারে, ট্রেনিং স্বাধীন করে থাকে, এখন সেটা সুস্থতা পেয়েছে। কিসের মাধ্যমে সুস্থতা পেয়েছেন মা একটু বলুন? প্রভুর মাধ্যমে তো? হ্যাঁ হ্যাঁ, প্রভু, হ্যাঁ প্রভু আমাকে, প্রভুর পায়ে তলায় পড়ে আছি বাবা, আমাকে প্রভুই দেখছে। হ্যাঁ, ধন্যবাদ পিতাকে, প্রভু যিশুকে। হালেলুয়া। বলুন মা, বলুন। হ্যালো, জয় যিশু। আমি প্রভুর কাছে এসে অনেক কিছু সুস্থতা পেয়েছি, আমার শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে আমি অনেক কিছু সুস্থতা পেয়েছি, সাহায্য পেয়েছি প্রভুর কাছে। আর আমার কানের প্রবলেমের জন্য আমি অনেক ডাক্তার দেখেছি, অনেক বছর ধরে আমার কানে প্রবলেম ছিল। আর আমি যে অনেক ডাক্তার দেখেছি, আমি মানে কিছুদিন সুস্থতা পাচ্ছি, আবার ফের সেই কানে ব্যথা হচ্ছিল, মানে কষ্ট আমার সবসময়তেই হচ্ছিল। প্রভুর পথে এসে আমি নিজের শরীরেই সুস্থতা পেয়েছি, এবং কানে যে এত কষ্ট পেতাম তার জন্য এই দাদাভাই আমাকে প্রার্থনা করে দিয়েছিল, আমার কানে এখন কোনো প্রবলেম নেই। তার জন্য আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। Praise the Lord. ধন্যবাদ পিতাকে। আমি মন্দিরা বলছি। আমার কিছুদিন আগে অ্যালার্জির জন্য খুব কষ্ট হচ্ছিল, তো দাদাভাইকে আমি বলেছিলাম যে দাদাভাই আমার এরকম অ্যালার্জির প্রবলেম আছে। তো কিছুদিন ধরে দেখছি, এই 2-3 দিন ধরে দেখছি আর অ্যালার্জি ডক্টর চোখেও আসছে না, নাকেও আসছে না, মানে স্কিনের মতো স্কিনেও দেখা দিচ্ছে না। তো এখন আমি অনেকটাই ভালো আছি। আর সবথেকে বড় কথা, আমি খুব ভয় পেতাম আমার ঘরের মধ্যে, মানে শয়তান মধ্যে। দাদাভাইকে বলেছিলাম, দাদাভাই প্রার্থনা করে দিতে, আর ঘরে ঢোকার সাহসটা পাই। এই জন্য আমি পিতাকে কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া। Praise the Lord. জয় যিশু। হ্যালো, জয় যিশু। আমার নাম মালতী সিনহা। আমি প্রায়, আমার এই অসুস্থতা বোধহয় 22 থেকে 23 বছর হয়েছে। প্রচণ্ড টানের কষ্ট, কিন্তু এই 1.5 বছর কি 2 বছর হলো এই পিতার কাছে গিয়ে আমি অনেক সুস্থতা পেয়েছি। হাঁটতে পারতাম না, কষ্ট হতো, লোকের সাথে কথা বলতে পারতাম না, হাঁপিয়ে যেত, কিন্তু ও পিতা আমাকে এত সুস্থতা দিয়েছে। কিছুটা আছে এখনো, কিন্তু 22-23 বছরের তো যাও অনেক সুস্থতা পেয়েছি। তার জন্য পিতাকে কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া। রিয়া মা বলবে। হ্যালো, জয় যিশু। আমি প্রভুকে প্রথম পেয়েছিলাম, তারপরে আমি পায়েলের মাধ্যমে আমি দাদার সাথে যোগাযোগ করি। তো আমার মা আমাকে খুব জ্বালাচ্ছিল, এখান থেকে গিয়ে আমাকে এতটা জ্বালাচ্ছিল যে মানে আমি ঘুমাতে পারছিলাম না, রাত জাগছিলাম। তো মানে আমি দাদাকে বলার পরে দাদা আমার মায়ের নাম নিয়েছিলেন। তো সেদিনকে আমার স্বামীরও ফাড়া ছিল, দাদা আমাকে বলে দিয়েছিল। তো আমার স্বামী বলেও ছিল, একটা মানে শয়তান আমার স্বামীর সামনে দিয়ে গেছে, তো ফাড়াটা আমার স্বামী সুস্থ আছে প্রভু দয়ায়। তো আমিও আমার মায়ের কাছ থেকে মুক্তি পেয়েছি, আর আমি এতটা শান্তি পেয়েছি, আমি বলে বোঝাতে পারবো না। আর আমি প্রভুর পথে আসার পর থেকে অনেক রকমভাবে আমাকে অনেক সবাই জ্বালাচ্ছিল। আমি প্রভুর কাছে ধন্যবাদ দিই তার জন্য যে প্রভু তাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, রক্ষা করেছে। সবাই আমাকে কত 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 খারাপ কথা বলেছে, তার জন্য আমি প্রভুর কাছে ধন্যবাদ দিই। আমার ঠাকুমা অনেকটা সুস্থ আছে, তারও বুকের যন্ত্রণা হচ্ছে না, সুস্থ আছে অনেক ঠাকুমা, তার জন্য আমি প্রভুর কাছে ধন্যবাদ দিই। আমি অনেক শান্তি পেয়েছি প্রভুর কাছে, সে এতটা শান্তি আমি আর কোনো দিন পাইনি, এত শান্তি আমি কারোর কাছে পাইনি। প্রভু ধন্যবাদ। বাবাকে দাও, বাবাকে দাও। হ্যালো, আমি প্রভুর কাছে এখন খুব সুস্থ আছি। আমার কি হয়েছিল আমার জ্ঞান ছিল না, কিছুই জানি না। যাই হোক, এখন অনেক সুস্থ আছি। খালি পাটার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, তাহলে এখন আমি খুব ভালো সুস্থ আছি। তার জন্য কোটি কোটি ব্রেন টেস্ট হয়েছে, একটু স্ট্রোক হয়েছিল, তার জন্য এখন খুব ভালো আছি। তার জন্যে প্রভুকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া। চলুন আসুন আমরা পিতাতে ফিরে যাই।
ধন্যবাদ, পিতাকে মহানামে ধন্যবাদ করি যে আমাদের প্রত্যেকটা প্রার্থনা শোনেন এবং সাড়া দেন। তার মানে এই প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা যে আমাদের প্রত্যেকটা প্রার্থনায় তিনি সাড়া দিচ্ছেন। আর আশা করি সকলে বুঝতে পারছেন, কিন্তু আমি একটাই কথা বলবো, পিতাকে ধরে রাখুন, এমন কোনো কাজ করুন না যে পিতাকে আমরা মুখ দেখাতে না পারি। আমরা সর্বদা যারা আমরা পিতার বাক্য জানি, জেনেও যদি আমরা পাপ করি তাহলে সে পিতার যোগ্য হতে পারে? কি করে হতে পারে? কেননা পিতা তো সত্যের ঈশ্বর, পিতা তো সর্বদা আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। পিতা বলছে আমাদেরকে আমি সৎ, তোমরা সৎ হও, কিন্তু আমরা যদি সব কিছু জেনে যদি আমরা পাপ করি তাহলে আমরা সেই যোগ্যই হতে পারছি না। একটা কথা কি জানেন তো, আমার ঘরের মধ্যে প্রবলেম আছে। আমি এখানে যখন আসি আমার কালকে অনেক বাধা এসেছে। আমার মা কালকে বমি করছিল, খুব শরীর খারাপ। আমি সেখানে মাকে প্রার্থনা দিয়েছি, মা এখন অসুস্থ, মা একা আছি ঘরে, তবুও আমি মাকে ওখানে রেখে দিয়ে চলে এসেছি। কেননা আমি পিতার কাজ করতে এসেছি, আগের কাজ আমার পিতা। কেননা পিতা কষ্টে বলে দিচ্ছে তুমি যদি পিতার কুষ্ঠে পেছন দিকে তাকাও তাহলে তুমি পিতার যোগ্য, মানে ঈশ্বরের সন্তানই না, মানে ঈশ্বরের যোগ্যই না। সে কারণে আমি পিতার কুশ টেনে আমি আগে বেরিয়েছি। পিতা বুঝবে যে আমার ঘরে কী হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, আমি যে কাজ সম্পূর্ণ করতে এসেছি সেই কাজ আমি সম্পূর্ণ করে যাব। কেননা আমরা সর্বদা পিতাকে চাই, একমাত্র তিনিই আছে যে জীবন দিতে পারে এবং মৃত্যুও দিতে পারে এবং অনন্তকালীন আশীর্বাদও দিতে পারে। কেননা তার কাছে সেই জল আছে, সেই জীবন জল, যারা পরিত্রাণ পায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন পিতা আজকে ভালোবাসার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব, পিতা কি বলছে বোঝার চেষ্টা করব। সকলে বাইবেল খুলে নিই। তার আগে ঈশ্বরের একটা গান করে নিই, গৌরব গান, প্রশংসা গান করে নিই। সকলকে ধন্যবাদ, পিতা পৌঁছিস আশীর্বাদ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। গগনের তারা, প্রভু তোমার কথা বলে। দূর গগনের তারা, প্রভু তোমার কথা বলে। ওরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। হালেলুয়া, ধন্যবাদ
বুঝে নিচে ওঠে রাতে মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে সেও তোমার কথা বলে প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ 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 ধন্যবাদ। আজ সকলে পিতার মহিমা দেখতে পারবে। আজকে এমন কিছু হবে যে সকলে বুঝবে পিতা আছে। সাগর হেলে যদি ঝর্ণার মধু টানে তোমার কাছে এসে তোমার প্রশংসা গাই। সাগর হেলে যদি ঝর্ণার মধু টানে তোমার কাছে এসে তোমার প্রশংসা গাই। সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে সেও তোমার কথা বলে প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে বলে তারা প্রভু তোমার কথা বলে বলে তারা প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে হালেলুয়া ঈশ্বর পবিত্র পবিত্র ঈশ্বর দয়াময় ঈশ্বর ধন্যবাদ। আসুন বাক্য খুলে নিয়ে এক যোহন 4:7 থেকে 11 পর্যন্ত পড়বেন। পাইল পড়ো। প্রিয় বন্ধু, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বর থেকে আসে। যে ভালোবাসে সে ঈশ্বর থেকে জাত এবং ঈশ্বরকে সে জানে। যে ভালোবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই ভালোবাসা। হালেলুয়া। কারণ কারণ ঈশ্বরই ভালোবাসা। যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকেও জানে না। হালেলুয়া বলুন। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবেই দেখিয়াছেন, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি। হালেলুয়া। তার একমাত্র পুত্রকে আমাদেরকে পিতা ভালোবাসে, আমাদেরকে এতই ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে আমাদের মানে জগতের মধ্যে পাঠালেন। এবং তার একমাত্র পুত্র এই জগতে এসে কি করেছেন? উনি আমাদের পাপ সকলকে নিজের কাঁধে ক্রুশে বহন করেছেন এবং নিজের মানে বলিরূপে ক্রুশে বিদ্ধ হয়েছেন। পড়ো তারপরে কি বলছে? এই হলো ভালোবাসা, আমরা ঈশ্বরকে ভালোবেসেছি এমন নয়, বরং তিনি আমাদের ভালোবেসেছেন। দেখুন এখানের মধ্যে সত্য কথাই বলেছে। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছি, কেননা আমরা ঈশ্বরকে চিনতামই না
ঈশ্বরটা কি আমরা জানতাম না, সেই সমস্ত ঈশ্বরকে পুজো করতাম যাদের কোনো না জ্ঞান আছে, না বুদ্ধি আছে, না দেখার চোখ আছে, না মানে বলার মুখ আছে, কিছু নেই, না হাঁটতে পারে, না চলতে পারে। ঈশ্বর কেননা ঈশ্বর হচ্ছে মানুষের অন্তরে, ঈশ্বর সর্বদা মানুষের অন্তর থেকে কথা শোনে, আর ঈশ্বর সর্বদা আমাদের সাথে সাথে আছে। আমরা সেই সকল ঈশ্বরকে পুজো করি যাদের কিছু করার ক্ষমতাই নেই। হালেলুয়া। তারপর এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তমূলক বলিরূপে তার পুত্রকে পাঠিয়েছেন। দেখেছেন এখানের মধ্যে স্পষ্টই বলা হয়েছে আমাদের পাপের প্রায়শ্চিত্ত, মানে আমরা দেখেছি অনেকে এরকম মানে যারা এখনো পর্যন্ত বিশ্বাসী নয়, প্রভুতে আসেনি, তারা কি করে আপনারা দেখতে পারবেন যে নিজের পাপের জন্য ছাগল বলি কিংবা কোনো কিছু বলি, পায়রা বলি, ছাগল বলি, কি গরু বলি, যা ইচ্ছা তাই বলি দিতে, কিন্তু পিতা এখানের মধ্যে নিজেকে বলি রূপে চড়িয়ে দিয়েছেন। কেননা আমাদের এমনই পাপ করেছি যে পাপ ক্ষমার যোগ্য ছিল না, কিন্তু পিতা ঈশ্বর এসে আমাদেরকে সমস্ত পাপ চুকিয়ে দিয়ে গেছে, যাতে আমরা সহজভাবে পিতার সঙ্গে থাকতে পারি এবং পিতার প্রার্থনা করতে পারি এবং পিতাকে জানতেও পারি, বুঝতেও পারি। হালেলুয়া। তারপরে প্রিয় বন্ধুরা, ঈশ্বর যখন আমাদের এত ভালোবেসেছেন, আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। আমেন। তাহলে আমাদের কি উচিত? পরস্পরকে ভালোবাসা। পরস্পরকে ভালোবাসা। এবার আমি আপনাদেরকে বলেছি, দ্বিতীয় নম্বরটা পড়ে নিই। মতি 5:37 থেকে 40। রিয়া পড়ো। সাধারণভাবে তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় ও না যেন না হয়, এর অতিরিক্ত যা তা সেই পাপাত্মা থেকে আসে। আমেন। হালেলুয়া। বুঝতে পেরেছেন কি এখানে কি বলছেন? আমাদের হ্যাঁ জানো হ্যাঁ, যে কোনো কথা আপনারা বলবেন বুঝে শুনে বলবেন, কেননা কাউকে যদি আপনি কথা দেন যে না আমি প্রার্থনায় যাব, হ্যাঁ অবশ্যই যেতেই হবে। এবার প্রার্থনায় যাব বলে আমি একটা ছুটনো দেখিয়ে দিলাম, না আমার অমুক কাজ আছে, আমার এত টাকা আছে, আমার ওখানে আটকে আছে, আমার ঘরে অসুস্থ আছে, এই সমস্ত যদি ছুটনো দেখাচ্ছেন, তাহলে এটা আসছে কোথা থেকে? শয়তান থেকে। কেননা আমাদের অতিরিক্ত কথা যেটা আসে সেটা আমাদের ভেতর থেকে দেখবেন, কোনো জায়গায় যাওয়ার থাকলে, কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে পরে, যদি কারোর সঙ্গে ঝগড়া হলে পরে, যা কিছু আমাদের মধ্যে যা কিছু উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে, সমস্ত কিন্তু সেই শয়তানের কাছে। কিন্তু সেই জায়গায় যদি আপনি উপস্থিত হবেন, সেখানে গিয়ে দেখবেন তেমন কিছুই হয়নি, অথচ আরও ভালো কিছু হচ্ছে। কিন্তু ওই জায়গাটা আপনাকে এই সমস্ত ভুলভাল কে বোঝালো? শয়তান, মানে পাপাত্মার মধ্যে থেকে আসে। সেই কারণে পিতা বলছে তোমার হ্যাঁ জানো হ্যাঁ, না যাতে না হয়। এর অতিরিক্ত যা কিছু আসছে শয়তানের মারফতে আসছে। শয়তান আমাদের ভেতরে এরকম কিছু ঢুকিয়ে দেয় যে আমরা মানে পাপ করতে বাধ্য হয়ে যায়, আমরা বুঝতে পারি না আমরা কি করছি। দেখবেন এরকমই হয়, অবশ্যই এরকমই হয়, যেটা আমরা ভাবি আর যেটা আমাদের কানের কাছে এসে শয়তান আমাদের মুখের কাছে, আমাদের চোখের সামনে আমাদের মানে এমন কিছু দেখিয়ে দেবে যেগুলো অ্যাকচুয়ালি সত্য নয়। সত্য কিন্তু ঈশ্বর। আর প্রথম থেকে বলা হচ্ছে শয়তান মিথ্যেবাদী, সে সমস্ত কথাই মিথ্যে। তো এমনভাবে আপনাদের কাছে আসবে যে এমন মনে হবে সত্য, কিন্তু অ্যাকচুয়ালি সত্য না। আপনারা যখন প্রার্থনা করবেন, যদি আপনি বাক্যতে যদি সত্যি বাক্যতে থাকেন, বাক্যকে নিয়ে থাকেন, বাক্যর জ্ঞান যদি থাকে, আপনারা ওই সমস্ত শয়তানের হাত থেকে বেঁচে যাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে পড়ো। তোমরা শুনেছ বলা হয়েছিল চোখের বিনিময়ে চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দাও। হালেলুয়া। তাহলে বুঝতে পেরেছেন এখানের মধ্যে কি বলছে? আরেকবার পড়ো জিনিসটা, যেটা পড়লে আরেকবার পড়ো। এখানে কথাটা ভালো করে বুঝবেন, মানে বাক্যটা ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলছে পিতা। তোমরা শুনেছ বলা হয়েছিল চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত। হালেলুয়া। এখানের মধ্যে কথাটা বুঝবেন। এখানে বলা হয়েছে তোমরা শুনেছো চোখের বিনিময়ে চোখ, দাঁতের বিনিময়ে দাঁত। মানে আমরা এরকমই চিন্তা ভাবনা করি
যে আমাকে গালাগালি দিয়েছে, আমিও ছাড়বো না, আজকে ধরি বেটাকে আচ্ছা করে দেবো, আজকে আসুক, জোর হবে, যা হবে দেখা যাবে, আমিও বাপকা বেটি, আমি বাপকা বেটা, এরকমই যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে। এমনকি যদি আমাদেরকে কেউ গালাগালি দেবে, আমাদের সহ্যের ক্ষমতা থাকে না, আমরা মার কা বদলা মার, মানে মারের বদলে আমি মারবই, যা কিছু হয়ে যায়, থানা পুলিশ কোর্ট যা হবে দেখা যাবে, আমি দেখে নেবো কে কত বড় লালু আছে, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। কিন্তু এখানের মধ্যে পিতা এর থেকেও আরো খারাপ পরিণত, যেটা আগে ছিল তার থেকেও আগের পরিণত, মানে আরো খারাপ হবে। তারপরে পড়ুন, তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। দেখুন এখানের মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলছি, মোহনলাল করমচাঁদ গান্ধীকে কারা চেনে? মোহনলাল করমচাঁদ গান্ধী, মোহনলাল করমচাঁদ গান্ধী নোটের মধ্যে দেখেননি? হ্যাঁ, ওইটা উনি কে ছিলেন জানেন? একজন ব্যারিস্টার অর্থাৎ উকিল ছিলেন। তিনিও কিন্তু এই সমস্ত মানে যখন ইংরেজ আমলে তখন এই সমস্ত করতে, তিনি শান্তি স্থাপন করতে চেয়েছিল, শান্তিভাবে তাদেরকে তাড়াবার চেষ্টা করেছিল। তিনি কোনো না কোনোভাবে বাক্য বাইবেল পাঠ করেছিলেন, তার কাছে এরকম জ্ঞান এসছে, নাহলে হতো না। ঠিক সেরকমই এখানের মধ্যে দেখুন পিতার বাক্য এত শক্তিশালী যে মানুষের মধ্যে একবার যদি অন্তরে বসে তাকে যেটা সবথেকে কঠিন কাজ সেটাও সহজ করে তোলে। আর আপনারা এর প্রুফ বুঝতে পারছেন, এমন কথা আছে যে সমস্ত কথা মানুষের মাধ্যমে আপনারা জানতে পারেন, অথচ তারা কোনোদিন শোনেনি, কিন্তু ওরা বলে এইটা প্রমাণ যে পিতা সর্বদা আমাদের মধ্যে, পিতা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে যে ডাকছে, আমাদেরকে সমস্ত পাপ থেকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না, আমরা সেই সমস্ত পাপ করি যেটা আমরা সেই পাপের বুঝতে পারি না যে আমরা কিভাবে এরকম পাপ করছি। কিন্তু পিতা আমাদেরকে ওই সমস্ত পাপ থেকে বাঁচাতে চায়, কেননা কোনো বাপ চায় না যে তার সন্তান পাপ করুক আর সে পাপের শাস্তি ভোগ করুক। আপনারা কি চাইবেন? আপনাদের বাচ্চা আছে, যদি আপনার সন্তান যদি আপনাদের বিরুদ্ধে কোনো পাপ করে, তাহলে আপনার সামনে যদি সে স্বীকার করে নেয়, স্বীকার করে নিলে পরে আপনারা কি করবেন? তাকে মারবেন না ক্ষমা করবেন? আর বলুন মারা ক্ষমা করবো। আবার যদি ক্ষমা করে দেওয়ার পরে সেই পাপ যদি করে, তাহলে কি করবেন? আবার ক্ষমা করবেন, ঠিক আছে, আবার ক্ষমা করবেন। কিন্তু যে না শুনে বারবার যদি আপনি বারণ করার পরেও যদি পাপ করে, তখন কি করবেন? তাকে বোঝানো, তারপরে কি হবে? তার উপরে বকা হবে, তারপরে না শুনলে শাসন করা হবে। ঠিক পিতাও এরকমই করে, যদি আমরা এরকম পাপ করি, পিতার কথা না শুনে চলি, তখনও পিতা এরকমই আমাদের উপরে শাসন করে, যাতে আমরা শুধরে যাই। তার শাসনের পর যদি না শোনে, তখন পিতা ছেড়ে দেয়, তোমার ইচ্ছা মতন তুমি করো, তোমার শাস্তি তুমি নিজে ভোগ করবে। পিতারও কোনো যায় আসে না, আমাদেরও কোনো যায় আসে না। হালেলুয়া। তারপরে পরেও আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দিও। শুনেছেন? আমরা সকলে যাতে কেউ আমাদের সঙ্গে যদি ঝগড়া করে, আমরা মুখ বুঝে সহ্য করবো। কেউ যদি আমাদের কাছে কিছু চায়, তাকে দাও। কেউ যদি বলে ওই শাড়িটা আমার, যদি ওইটা মনে হয় যে এটা আমার, ও মিথ্যে কথা বলে আপনার থেকে নিচ্ছে, দিয়ে দাও। যদি আপনার কাছে যদি চাদরও চাই, তাকে চাদরও দিয়ে দাও, নিয়ে নাও, তুমি খুশি হবে। আমি আমার পিতার কাছ থেকে কিছু পাওয়ার আছে, আর উনি আমাকে দেনেওয়ালা মালিক উনি আছে, কেননা ওনার ইচ্ছা ছাড়া কেউ কোনোদিন কোনো জিনিস পায় না। হালেলুয়া। তারপরে আর কিছু আরে বাক্য শেষ হয় না। হালেলুয়া। তারপরে 1 তিমোথী 5:2 পড়ো পায়েল। বয়স্করা মহিলাদের মায়ের মতো দেখো, যুবতীদের সঙ্গে পূর্ণ শুদ্ধতার সাথে বোনের মতো ব্যবহার করো। হালেলুয়া। বয়স্ক মহিলাদেরকে মায়ের মতন দেখো, যেটা পিতা আদেশ করছে। এবং তারপরে যুবতীদের সঙ্গে পূর্ণ যুবতী অর্থাৎ জুয়ান মেয়েদের সঙ্গে শুদ্ধতার সাথে বোনের মতো ব্যবহার করো, বোনের মতন দিদির মতন ব্যবহার করো। এবং কম বয়সী ছেলে বেশি বয়সী ছেলেদের ভাই এবং দাদা হিসাবে ব্যবহার করতে হবে। এমন নয়, এটা করার একটাই কারণ আছে, যাতে আপনারা
আপনাদেরকে কেউ দেখলে পরে যদি তার হাত ধরে যান, তাহলে দাদা আর বোনের কিংবা ভাই আর বোনের সম্পর্কটা মানুষের জানতে পারে। কেউ যাতে আপনাদেরকে, এই কথাটা বলার অর্থ হচ্ছে কেউ যাতে আপনাদেরকে দেখে নিন্দা না করতে পারে, দেখ ঈশ্বরের সন্তান যাচ্ছে এক অন্য পুত্র মানে অন্যের পুরুষের হাত ধরে যাচ্ছে কিংবা একসাথে যাচ্ছে, যাদের চিনতে পারে যে না এরা ভাই বোন আছে, ঈশ্বরের কাজ করতে যাচ্ছে। কেউ যাতে আপনাদের নিন্দা না করতে পারে, যে বলতে না পারে যে এরকম এরকম, মানে যেরকম স্বাভাবিক ব্যাপার, যেরকম এখন ভাই বোনও যদি রাস্তায় চলে লোকের সন্দেহ করে, কিন্তু সেই জায়গাটায় আমাদেরকে বেঁচে চলতে হবে। তাদের তো চরণ পিতা যেটা বলছে তাদের কথা, পিতার কথাটা শুনতে হবে, কারণ পিতা আমাদেরকে সর্বদিক দিয়ে বাঁচাতে। কেননা পিতা বলে পিতা সর্বদা আমাদের সাথে আছে, আমাদের লজ্জাও পড়তে দেবে না। এমনও জায়গায় আমরা লজ্জা করে, কিন্তু পিতা যদি আমাদের সাথে থাকে তাহলে সেই লজ্জাতেও পড়তে দেবে না, কারণ সেই জায়গাটা পিতা আমাদের উপরে আশীর্বাদ থাকবে, আর তার পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সঙ্গে সর্বদা লেগে আছে। আমাদের কোনো কেউ ক্ষতি করতেও পারবে না, আর আমাদের পিতা আমাদের সাথে থাকবে। তাই জন্য আমরা সর্বদা কী করবো, এক অপরকে সম্মান করবো। কেউ যদি আপনাকে দুটো গালাগালিও দেয় তাকেও সহ্য করতে হবে। কেউ যদি আপনার এক গালে চড় মারে আরেক গালটা বাড়িয়ে দাও, কিন্তু তুমি প্রতিরোধ করো না যে কেন মারলি, কী কারণে মারলি। উল্টো আপনি নিজে ক্ষমা চেয়ে নিন, আচ্ছা ঠিক আছে দাদা আপনি হয়তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আপনি ওদিক দিয়ে চলে যান, বাকিটা ঈশ্বর বুঝবে কি হবে না হবে। যাতে ও দেখুন ঈশ্বর তো বুঝবে, ঈশ্বর তাকেও বুঝিয়ে দেবে। নিজেই ভেতর থেকে মানে কি বলবো, ভেতর থেকে একটা নিজের অনুভব হবে যে মেয়েকে আমি মারলাম, নিয়ে আমার কিছু বললো না, অথচ উল্টো আমার কাছে ক্ষমা চেয়ে গেল, আমি ভুল করেছি। নিজে দুঃখ পাবে, নিজে কষ্ট পাবে, নিজের ফিলিং হবে যদি সত্যি মানুষ থাকে। আর নিজের ভুল যখন বুঝবে তখন ঠিক পরের সময় সে নিজে বলবে না দিদি আপনাকে হয়েছে, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করবে। এইটা হলো একটা শান্তি স্থাপনের কাজ। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা ভালোবাসা, একটা সুসম্পর্ক। যাতে আপনারা রাস্তাঘাটে চলে মুখকে ধরে নিন, আপনি মুখে চুলে আমি চলে গেলাম, উনিও চলে গেল শ্বশুরবাড়ি, ও চলে গেল শ্বশুরবাড়ি, আপনি যদি কারোর সঙ্গে ঝগড়া নাও করলেন, আশেপাশের লোককে দেখে মুখ দেরিয়ে গালাগালি দিয়ে দিলেন, ভাবছেন যে আমি দেখলাম না আর কেউ দেখলো না, কিন্তু দেখলো ঈশ্বর। যে আপনাকে বাক্য বোঝানো হলো, ঈশ্বর আপনার সাথে কথা বললো, আর আপনি সেই ভুলটা আবারও করলেন। তো সেই জায়গাটা নিজেকে ধরে রাখুন, আর পিতার বাক্যকে মেনে চলুন। পিতা কি বলছে সেইটা জানার চেষ্টা করুন। মানুষ কি বলছে আমাদের দরকার নেই। আমাদের শত্রুতা এই জগতের মানুষের সাথে নয়, সেই শয়তান দিয়াবলের সাথে। মনে রাখবেন, দিয়াবলই আমাদের ওপরে অ্যাটাক করে আর আমাদেরকে পাপ পথে ফেলার চেষ্টা করে, আর তার এত চালাক যে কিভাবে আমাদেরকে ফেলবে সে সব কিছু জানে। আর শয়তান এটাও জানে যে আপনার কোথায় কমজোরি আছে, যেখানে আপনার কমজোরি থাকবে সেই জায়গাটায় বেশি করে আঘাত মারবে, আঘাত করবে, আঘাতের পর আঘাত করবে। আর পিতাও এটাও দেখতে যে আপনাদের কতটা ক্ষমতা আছে নেওয়ার মতো। কারণ এই আঘাত যদি সহ্য করতে পারেন, আসছে যে আঘাত, সেগুলো আপনার উপরে যতই টর্চার হোক না কেন, আপনি পিতার গোষ্ঠী নিয়ে আগে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশুর নামে বেরিয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। এটা আপনাকে সহ্য করতে হবে। যে নিজের প্রতিবেশী থেকে, নিজের ঘর থেকে যদি না সহ্য করতে পারে, সে বাইরে দিয়ে কোনোদিনই পারবে না। আর যদি আপনি নিজের ঘর থেকে প্রতিবেশী দিয়ে সহ্য করে নিলেন, সব জায়গা থেকে আপনি জয় হবেন, আর প্রভুর নামে জয় হবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে পড়ো প্রকাশিত বাক্য 1:8 পড়ো। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, সেই সর্বশক্তিমান যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন। শুনেছেন সকলে, বাচ্চাদের ছেড়ে দিন, ওরা যেমন খুশি তেমন করুক। কেননা পিতা বলে বাচ্চাদের মন বড়ই ভালো, ওদের মতন মন হলে পরে আপনারা সহজেই স্বর্গরাজ্যে যেতে পারবেন। একটা কথা জানেন তো, আমি দেখছি ওরা নিজেদের মধ্যে খেলছে, আনন্দ আছে, ছেড়ে দিন, ওরা করুক, কোনো অসুবিধা নেই, করুক ওরা। কেননা ওরা অনেক সরল সিধা, এখন মারবেন, এখন দেখবেন হাসবে, আবার আপনি যদি আদর করে একটা চকলেট দেবেন ভুলেও যাবে, আবার আপনি যদি বলবেন চুমুতে দিয়েও দেবে। কারণ ওদের মতন সরল সিধা মানুষ হয় না, ওদেরকে ওদের মতন থাকতে দিন, ওরা ওদের মতন আনন্দ করুন। আর পিতা বলে আপনাদের মনও যাতে বাচ্চার মতন হয়, ছেড়ে দিন ওদেরকে, ওদের মতন খেলুক। বাচ্চাদেরকে আপনারা ভালোবাসেন, বকবেন না, দয়া করে বাচ্চাদের মতন মন করুন, অনেক আশীর্বাদ পাবেন। এখানে বলছে কি বলছে, প্রভু ঈশ্বর বললেন, আমি আলফা ও মেঘা, আমি আদি ও অনন্ত, সেই সর্বশক্তিমান যিনি আছেন, কথাটা দেখুন, যিনি আছেন,
যিনি ছিলেন ও যিনি আসছে। আর যখন আসবে সকলে যারা যারা এখনো পর্যন্ত মানে মন পরিবর্তন করেনি তারা খুব বিলাপ করবে, কাঁদবে, দুঃখে ভেঙে পড়বে, কিন্তু সেই সময় দেরি হয়ে যাবে। আমি বারবার একটা কথা পিতার বাক্যতে বলেছে, সময় সময় সময়। সময়ের মধ্যে যদি নিজের মন না পরিবর্তন হয়, যদি মনটাকে না ফেরায়, তাহলে সেই সময় যে কোন সময় পিতা একটা কথা বলেছে এখানের মধ্যে, তিনি আসবে মেঘের রথে, ঘোড়ার মানে মেঘের রথে আসবে, আর যখন আসবে তখন সমস্ত পৃথিবী তাকে দেখবে, এরকম বলেছে। আবার আরেকটা বাক্যতে বলেছে চোরের মতন আসবে, কোন সময় যে এসে হাজির হবে কেউ জানে না। এই কথার অর্থটা কি জানেন? আমরা সকলেই যা জানি না যে পিতা কোন সময় আসবে, কিন্তু তিনি আসবে একমাত্র ঈশ্বর যিনি, তিনিই জানেন। তিনি কোন সময় যে চলে আসবে কেউ জানে না। আর যখন আসবে তখন আমাদের পাপ যে ক্ষমার জন্য অনেকে যে প্রার্থনা করছে, বলছে মন ফেরাও, মন ফেরাও, মন ফেরাও, মন ফেরাও। যদি আপনারা মন না ফেরান, হঠাৎ করে যদি চোরের মতন, মানে চোর যেরকম চুরি করতে ঢোকো হঠাৎ করে, ঠিক সেরকম যদি হঠাৎ করে চলে আসে, মেঘে রথে করে ঘট করে চলে আসে, হঠাৎ যদি চলে আসে, তখন আর মন ফেরাবার সময় থাকবে না, সেই সময় শেষ। সেই সময় কী হবে? যারা মন ফিরিয়েছে তারা প্রভুর সঙ্গে থাকবে, যারা মন ফেরায়নি এই পৃথিবীতে থাকবে। আর অতিরিক্ত যে কষ্টটা এখনো ভোগ করছে সেই এই পৃথিবীতেও করবে এবং অনন্তকালীন নরকেও যাবে। তার জন্য সকলকে একই কথা বলবো, মন ফেরাও এবং ভালোবাসার সহিত সকলের এক অপরের সঙ্গে বন্ধুর মতন মেশো এবং ভালোবাসা সঙ্গে থাকো। কেউ যদি ঝগড়া করে এক অপরের সঙ্গে মিলমাট করে দাও। যদি আপনারা এক অপরের যদি ঝগড়া অশান্তি লাগে তাদের মধ্যে যাও, সকলে গিয়ে মিটমাট করে দাও। কেননা যারা শান্তি স্থাপনের কাজ করে তারা ঈশ্বরের সন্তান। যারা ঝগড়া অশান্তি লাগিয়ে বেড়ায়, মানে কি বলবো ওইটা, মানে কি বলে নিন্দা করা, এই সমস্ত করে এক অপরের সঙ্গে যারা ঝগড়া লাগায় তারা ঈশ্বরের সন্তান হতে পারে না। কেননা এইসব সমস্ত শিক্ষা পিতা দেয়নি যে তুমি নিন্দা কর। কেননা পিতা প্রথমে বলেছে, পিতার শখ আমাদেরকে শখকে বলেছে। তারা কিসের সন্তান হবে? শয়তানের। যারা নিন্দা করে বেড়ায়, নিন্দা করে এক অপরের সাথে ঝগড়া লাগায়, এমনকি মণ্ডলীতেও এরকম কিছু দেখা যায় যারা নিন্দা করে বেড়ায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের এই যে পিতা আজকে সকলের সাথে কথা বললো, আর আজকে আমি পিতাকে ধন্যবাদ করি। আর পিতা আশীর্বাদ সকলের ওপরে আসুক, নাজরীয় যিশুর নামে চাই। হালেলুয়া। আসুন আমি প্রার্থনা করবো, আপনারা হাত ওঠান সকলে, দু হাত বলুন। মাথায় যাদের কাপড় নেই তারাও মাথায় কাপড় দিন। বাবারা কাঁদুন, আমার কাঁদতে নেই। প্রার্থনা করো, পিতা আশীর্বাদ করবে। Exalt, let them exalt the hosts of আমার ঈশ্বর, আমার পিতা, আমার প্রভু, দয়াময় ঈশ্বর, দয়া করে পিতা সকলের প্রতি। পিতা যে সকল মায়েরা এখনো পর্যন্ত মন ফেরায়নি, পিতা তুমি তার সহায়তা করো। আমার আমার পিতা, আমার প্রভু, আমার পিতা, আমার দয়ালু ঈশ্বর, তুমি তাদের সহায়তা করো পিতা। তাদের যার কেউ নাই পিতা। পিতা আব্বা, তুমি দয়া করো পিতা সকলের প্রতি। আমার পিতা, আমার আব্বা, আমরা আর পাপে পড়তে চাই না পিতা। পিতা আমি সর্বদা আপনার সাথে সকলে তোমার সাথে সাথে চলতে পারি পিতা। আমার পিতা আব্বা, আমার দয়ার ঈশ্বর, আমার বাপ্পা, আমার পিতা দয়া করে পিতা। যা যেমন মা মনে এখনো বলতে পিতার বাক্য শুনে না, বোঝে না, তাদের প্রতি দয়া করে যাতে তারা শুনতে পারুন, সত্য ঈশ্বরকে জানতে পারুন, সত্য পথে চলতে পারুন। আমার পিতা আব্বা, তুমি সকলের প্রতি দয়া করে পিতা। ও পিতা আব্বা, আমাদের প্রতি দয়া করে পিতা, যাতে আপনার ক্রুশ আমরা টেনে নিয়ে যেতে পারি পিতা। তোমার ক্রুশ যাতে আমরা সহজে বহন করতে পারি পিতা।
আমাদের যে সকল বাধা সুখ সহজে যাতে যেতে পারি। পিতা আব্বা, আমাদের এই কুচল অমৃতকে প্রার্থনা যিশু নামে শ্রবণ গ্রাহ্য সকলে প্রার্থনা করো, সকলে প্রার্থনা করো।
Our birth would have been no great, had we not Bye.